ভারত চীন ভূ রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা, বাংলাদেশের সার্বভৌমত্ব, পার্বত্য চট্টগ্রাম ও জাতীয় প্রস্তুতির বাস্তবতা। দক্ষিণ এশিয়া আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। একদিকে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, অন্যদিকে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। সব মিলিয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান, সমুদ্র অঞ্চল, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়া নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলেরও গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তাহলে প্রশ্ন হলো, ভারত ও চীনের মধ্যে যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে? পার্বত্য চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব কতটা, আর বাংলাদেশ কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আজকের ভিডিওতে আমরা এসব বিষয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ করব। ভারত চীন সীমান্ত বিরোধের ইতিহাস। ভারত ও চীনের সীমান্ত বিরোধ নতুন নয়। 1962 সালের যুদ্ধের পর দুই দেশের মধ্যে একটি অনির্ধারিত সীমান্ত বাস্তবতা তৈরি হয়, যা আজও পুরো সমাধান হয়নি। বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বারবার অবস্থান করছে। পশ্চিম লাদাখ, মাঝখানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পূর্বে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে বিরোধ অব্যাহত রয়েছে। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে, আর ভারত এটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। একইভাবে অক্সাই চীন দিয়ে দুই দেশের অবস্থানও ভিন্ন। কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ? এটি শুধু সীমান্তের প্রশ্ন নয়, এখানে রয়েছে পাহাড়ি গিরিপথ, সামরিক যোগাযোগ ব্যবস্থা, নদীর উৎস এবং কৌশলগত উচ্চভূমি। যে দেশ এসব অঞ্চলের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে, সেই সামরিক ও কৌশলগতভাবে বড় সুবিধা পাবে। এই কারণে দুই দেশ সীমান্ত অবকাঠামো উন্নয়ন, রাস্তা, সেতু, বিমানঘাটি এবং সেনা মোতায়েন বাড়িয়ে চলছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ গুরুত্ব। বঙ্গোপসাগর আজ শুধু একটি সমুদ্র নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। চীন তার বৈদেশিক বাণিজ্য ও সংযোগ কৌশলের অংশ হিসাবে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন অবকাঠামো প্রকল্প বিনিয়োগ করছেন। অন্যদিকে ভারত উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ জোরদারের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়। ফলে বাংলাদেশকে ঘিরে উভয় দেশের আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়েছে। পার্বত্য চট্টগ্রাম তাইলে এত গুরুত্বপূর্ণ কেন? পার্বত্য চট্টগ্রাম শুধু একটি পাহাড়ি অঞ্চল নয়, এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের একটি কৌশলগত এলাকা, যা ভারত ও মায়ানমারের সীমান্তের কাছাকাছি অবস্থিত। অতীতে এই অঞ্চলের সশস্ত্র সংঘাত এবং এখনও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ উঠে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, বিদেশি প্রভাব থাকতে পারে। তাই বাংলাদেশের নিরাপত্তা প্রস্তুতি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্বত্য চট্টগ্রাম ও সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছেন। সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস ও অস্ত্র চোরাচালান দমন, স্থানীয় স্থিতিশীল বজায় রাখা এসব নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অংশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন বা রাষ্ট্রের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ কূটনৈতিক অবস্থান। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারসাম্য পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। চীন ও বাংলাদেশের অবকাঠামো, শিল্প ও জ্বালানি খাতে অন্যতম বড় বিনিয়োগকারী। তাই কোনো একটি পক্ষের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতে না জড়িয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাস্তবসম্মত পথ। ভবিষ্যতে করণীয় বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ: প্রথমত, সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক করা। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীল নিশ্চিত করা। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। চতুর্থ, প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। পঞ্চমত, জাতীয় বৈঠক আরও শক্তিশালী করা। এক্ষেত্রে ভারত চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে একটি শক্তিশালী অর্থনীতি, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, দক্ষ কূটনীতি এবং জাতীয় ঐক্য বাংলাদেশকে যে কোনো আঞ্চলিক সংকট মোকাবেলায় সক্ষম করে তুলবে। মনে রাখতে হবে, কোনো দেশের শক্তি শুধু তার অস্ত্রে নয়, তার জনগণের ঐক্য, অর্থনৈতিক সক্ষমতা এবং বিচক্ষণ নেতৃত্ব নিহিত থাকে। আপনার মতামত কি? ভারত চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কীভাবে নিজের জাতীয় স্বার্থের সবচেয়ে বেশি ভালোভাবে রক্ষা করতে পারবে? আপনার যুক্তিসঙ্গত মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। সকলকে ধন্যবাদ।